as per our requirements we will go for triangles, ঠিক আছে? বাকি যে চ্যাপ্টারটি পড়ছি আমরা একটা দুইটা তিনটা, এটাতে যা যা বুঝছো না, you will have a doubt section in each week. প্রত্যেক সপ্তাহে তোমরা ডাউট সেশন থাকে, ঠিক আছে? না না, যদি ডাউট থাকে তাহলে আইবা। হুম। শনিবারে বিকাল বেলা। अच्छा डिस्कशन एरो फॉर करना बाद में करते हैं। आज हम पढ़ते हैं त्रिभुज। আমরা পড়বো এখন ত্রিভুজ। আমি পারি না কিচ্ছু, ও ত্রিভুজ কিটা করার আগেই তোমরা মনে দেখছি এটা ভাবনাই যায় যে এটা পারতাম না, এটা কঠিন। আজকে কঠিন ছিল ইকুয়েশন, ঠিক আছে? क्या बात कर रहे हो, বুঝলে? হ্যাঁ এটাই, যে স্টুডেন্টে খাতার মধ্যে কিছু লেখে না এই স্টুডেন্টের পেপার দেখতে মজা তো একটা না কাটিয়া জিরো দিলে এটা শেষ। আমি তো এটা ভালো লাগে খুব, যে লেখে একটু প্রবলেম, দেখতে লাগবো কিতা লেখছে, আর যে লেখছে না কিছু জিরো। আচ্ছা আমরা চ্যাপ্টার 3 শেষ, না না 3 তো শেষ, তাহলে আমরা পড়বো চ্যাপ্টার 6। এটা ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যাপ্টার, আই মিন লার্জেস্ট চ্যাপ্টার আসলো আর কি, এখন আর নাই। মাত্র 3টা এক্সারসাইজ, আগে 5টা না 7টা আসলো এক্সারসাইজ, আমি ভাবছিলাম এটা তো মনে হয় নাই বেশি। কিন্তু সারফেস এরিয়া এন্ড ভলিউম যে এগুলার তো ফর্মুলা জানলে আর একটু একটু তুমি হিসাব করতে ব্রেইনে যে কিতা কইছে তোমারে কোয়েকশনের মধ্যে বুঝছো নি, আরামসে আনসার বাইর করে আনতে পারবে সারফেস এরিয়া এন্ড ভলিউমস এর। কিন্তু ট্রায়াঙ্গেলস এর কিন্তু পার্টিকুলার কোয়েকশন তুমি পার্টিকুলার ভাবে সলভ করতে লাগবে। এমন না যে a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা শিখে লিছো আর এটা সবখানে বই দিবা, বাট ইউ হ্যাভ সাম থিওরামস, এগুলার ইউজ করবা তোমরা। প্রচুর শর্ট কোয়েকশন সলভ করতে লাগবে। ত্রিভুজ, ঠিক আছে? আমরা ক্লাস 9 এ পড়ছি কি জানি জানো ত্রিভুজের কনগ্রুয়েন্সি। কনগ্রুয়েন্সির বাংলা কিতা কয়? সর্বসমতা। সর্বসমতা মানে কিতা? দুইটা ত্রিভুজ সর্বসম মানে কিতা? সমাপাতিত হয়, একটা ত্রিভুজের উপর যদি একটা সমাপাতিত হয়ে যায় তাইলে এটা সর্বসম হইব, দুইটা ত্রিভুজ সর্বসম হইব। সর্বসম মানে কিতা? ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, দুইটা ত্রিভুজের করসপন্ডিং বাহুর দৈর্ঘ্য মানে অনুরূপ বাহুর দৈর্ঘ্য এবং অনুরূপ কোণের মান যদি সমান হয়ে যায় গিয়া, তখন আমরা দুইটা ত্রিভুজের কিতা কই কৌসাইন? সর্বসম। এই হলো দুইটা ত্রিভুজ, একটা হলো এ বি সি, ডি ই এফ। হইছে নি? এখন হইছে না নি? আচ্ছা, এবার এই দুইটা ত্রিভুজ যদি আমার কনগ্রুয়েন্ট মানে সর্বসম দেখাইতে হয় তাহলে আমরা কিটা দেখাইতে লাগবো? তিনটা বাহুর দৈর্ঘ্য সমান, অনুরূপ হইতে লাগবে আর কি। এটা এদিকের লগে এদিকেরটা, এদিকের লগে এদিকেরটা, এদিকের লগে এদিকেরটা সমান হইতে লাগবে। তিনটা অনুরূপ বাহুর দৈর্ঘ্য সমান অথবা এবং তিনটা কোণ সমান হইতে লাগবে, তখন সর্বসম। আর আজকে আমরা পড়বো কি জানো নি? সদৃশ্যতা। দুইটা ত্রিভুজ সদৃশ মানে দেখতে একই রকম, মেবি ওয়ান ইজ বিগার দেন দ্য আদার। শুনি, যেমন সবটি সার্কেল যদি ভাবো তুমি, সবটি সার্কেল কিন্তু সদৃশ, সর্বসম নাই। যতগুলো সার্কেলের কথা তুমি ভাবতে পারবে অতগুলো সার্কেল সদৃশ মানে দেখতে একই রকম, সর্বসম নাও হইতে পারে। সর্বসম হইলে সদৃশ হইবই, ঠিক আছে? কিন্তু সদৃশ হইলেই যে সর্বসম হইব এমন নাই। এটার মানে কিটা? মানে কিচ্ছু নাই নি, বুঝছো না নানি? কিতা কিতা পিকচার বানাইলে রে হঠাৎ করে। সদৃশ মানে হইলো গিয়া দেখতে একই রকম, ঠিক আছে? দেখতে একই রকম। আর সর্বসম মানে কিটা? দেখতেও একই রকম এবং সব দিক থেকে সমান। আমি সার্কেলের এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো একটা সার্কেল আছে, তার ব্যাসার্ধ হইল গিয়া 7 সেন্টিমিটার, আর একটা সার্কেল আছে তারও ব্যাসার্ধ 7 সেন্টিমিটার।
এই দুটা সার্কেল কিতা সদৃশ এবং সর্বসম। যদি ব্যাসার্ধ সমান হয় তাহলে সার্কেল দুইটা কিতা হইব সদৃশ এন্ড সর্বসম হইব। ওখান হয় একটা সার্কেল আছে যার ব্যাসার্ধ হইল 3 সেন্টিমিটার, তাহলে এই দুইটা দেখতে একই রকম, কিন্তু সার্কেল দুইটা দেখতে একই রকম কিন্তু সর্বসম নাই। তাহলে দেখতে একই রকম হওয়া মানে হলো কি সদৃশ, আর সর্বসম হইতে হইলে তার ব্যাসার্ধ সমান হইতে লাগবে। তাহলে আমি কইতাম স্যার যে যদি দুইটা জিনিস সদৃশ হয় এটা নেসেসারি না যে তারা সর্বসম হইতে লাগবো। সদৃশ হইলে কি সর্বসম হইতে লাগবো? দেখতে কিরকম হইতে পারে, সব দিক থেকে সমান না হইতে পারে। এবার তো দুইজন মন্দবুদ্ধি একলগে বইলে মনে হয়েছে কিটা দুটোটা একই রকম। মন্দবুদ্ধি বুঝছো না? মন্দবুদ্ধি বুঝছো না? নি একটু স্লো আর কি। আমরা মধ্যে কার কথা চলে রে, কেন কেউ কথা চলে না? মানে ওটা হয়েছে সদৃশ কিতা কোসাইন, সদৃশ মানে কিতা দেখতে একই রকম, আর সর্বসম মানে দেখতেও একই রকম আর সদৃশ মানে সব দিক থেকে সমান। সরি সদৃশ তো হইলাম। তাইলে সর্বসম হইলে সদৃশ হইব, হইব না নি? কিন্তু সদৃশ হইলে যে সর্বসম হইতে হইবে এমন কোনো কথাবার্তা নাই। তাইলে দুইটা ট্রায়াঙ্গেল যদি সর্বসম হয় তারা কি সদৃশ নেই? দুইটা ট্রায়াঙ্গেল সর্বসম, সব দিক থেকে তারা সমান, তাহলে তারা নিশ্চয়ই দেখতেও সমান হইব। তাহলে দুইটা ট্রায়াঙ্গেল যদি সর্বসম হয় তারা সদৃশ। কিন্তু সদৃশ হইলে সর্বসম না হইতে পারে। তুমি দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কথা ভাবো, এটা একটা আর এটা একটা, দেখতে কিন্তু দুজন একরকম লাগবো। মানে এটা কিটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ দুইটা দেখতে একরকম না নি, কিন্তু সর্বসম না হইতে পারে। এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য সেম নাই, এই বাহুর দৈর্ঘ্য সেম নাই, এটা দৈর্ঘ্য সেম নাই। তাইলে এরা দেখতে কিটা একই রকম মানে সদৃশ, বাট তারা সর্বসম নাই। সদৃশ্য অনেক সময় এভাবেও লেখা হয়। ত্রিকোণমিতি আগে এটা শেষ করিল, কারণ তোমরা পরীক্ষা দিলে থাকতে পারে। তো ক্লাস 9 থাকতে যখন তোমরা সর্বসমতা পড়ছো, কিছু থিওরাম শিখছিলে, শ্বাস আশা, এরপরে আরএইচএস ঠিক আছে। তো এবার আমরা আরো কিছু থিওরাম শিখমু, যে থিওরাম গুলারে ইউজ করে আমরা দেখাইতে পারবো দুইটা ত্রিভুজ সদৃশ, নট সর্বসম। আচ্ছা, সদৃশ দেখাইতে গিয়া তুমি দুইটা ত্রিভুজের সর্বসম দেখাইলে হইব, বুঝছো নি? যদি দেখাইতে পারো তাইলে ভালো, সর্বসম দেখাইয়াও দুইটা ত্রিভুজে তুমি সদৃশ কইতে পারো, পারবা না নি? দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তারা নিশ্চয়ই সদৃশ। তাহলে তোমার সর্বসমর কন্ডিশন গুলো জানা থাকতে লাগবে, কি কি ভাবে আমরা দুইটা ত্রিভুজে সর্বসম হইতে পারি। যদি দুইটা ত্রিভুজ সর্বসম হই যায় তাহলে তুমি তারা হইতে আর বাকিটা সদৃশ। বুঝতে পারছো? এবার পার্টিকুলারলি কিছু থিওরাম আছে, যে থিওরাম গুলা ইউজ করে আমরা হইতে পারি কিটা দুইটা ত্রিভুজ সদৃশ। এবং ওই থিওরাম গুলার কিছু ছোট ছোট ইউজ আছে যেগুলাতে শর্ট কোয়েকশন আইব তোমরা না এক্সামে। বুঝতে পেরেছো? পড়ো সাইন, দেখো কিতা লেখছে, তোমরা বইয়ের মধ্যে যে প্রথম থিওরাম দেখো, দেখো কিতা লেখছে। মানে বুঝতে কেমনে? তোমার রিডিং পড়ার লাগে তো দেখো, শুধু পড়লে হইব? বুঝতে তো লাগবো। যদি একটি ত্রিভুজের কোনো একটি বাহুর সমান্তরাল রেখা অপর দুটি বাহুকে ভিন্ন ভিন্ন বিন্দুতে ছেদ করে, তবে অপর বাহু দুটি একই অনুপাতে বিভক্ত হবে। বাসায় কইলে এলো ইটা,
আর ছবি আঁকে বুঝাই লইব কি এটা ওই তো একটা ত্রিভুজ আছে না নি, তোর ত্রিভুজটার নাম হইল গিয়া এ বি এন্ড সি। এবিসি ত্রিভুজের যে কোনো একটা বাহুর সমান্তরাল রেখা, যে কোনো একটা বাহু মানে তুমি বিসি বাহু নিতে পারো, এসি বাহু নিতে পারো, এবি বাহু নিতে পারো। তাইলে দেখতে সুন্দর লাগবে আমরা যদি বিসি বাহুর সমান্তরাল রেখা নেই একটা, এইটা আইনা করছি লাইনে, আচ্ছা মধ্যবিন্দু না, মধ্যবিন্দু থিওরাম না এইটা। যদি একটা ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা অন্য দুইটা বাহুরে ভিন্ন ভিন্ন বিন্দুতে ছেদ করে না নি, ঠিক আছে, তখন কি তা হয় এই দুইটা বাহু, ওই যে এই বাহু আর এই বাহু সমান অনুপাতে বিভক্ত হয়। কার দ্বারা? ওই সমান্তরাল সরল রেখার দ্বারা। জানো না নি? বুঝছো নাকি তা? যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা নিলে কি তাইব ওই রেখা কি তারবো অন্য দুইটা বাহুরে সমান অনুপাতে ছেদ করব। মানে হইল যদি বিসি সমান্তরাল ইএফ হয় তাহলে এখান থেকে তুমি কইতে পারবা কিতা এই বাই ইবি ইকুয়ালস টু এএফ বাই এফসি। বুঝছো নি? আমরা এটার প্রমাণ করতাম, পরীক্ষাতে আইলো প্রমাণ করো, তোমরা এখন কিতা করবা? প্রমাণ করবা। হ্যাঁ দেখো না এটা তো থিওরাম আছে, ঠিক আছে। বইয়ের মধ্যে এটা উপপাদ্য নম্বর 6.1, বই খুলে চেক করতে পারো। Every question that I have inserted here is based upon on your NCERT book. স্যার স্যার প্লিজ হবে না। আচ্ছা এটা তো বইয়ের কোয়েকশন রে মোনা, বইয়ের মধ্যে দেখাও না এটা গিয়া, এটা 6.1 থিওরাম সিরিয়ালি তো করাই। আর আমি কি তা ওগা, আরে আজকে তুমি লো সবটি বইয়ের কোয়েকশন আছে, ঠিক আছে, সবটি বইয়ের কোয়েকশন সিরিয়ালি থাকবো। ওখন প্রুফ তো করতে লাগবো, হয় প্রুফ করতে লাগবো তো। তাহলে প্রুফ কেমনে করবা কৌসাইন? কলম আর খাতা লইয়া। এর আগে আমার এটা কও, একই সমান্তরাল যুগলের মধ্যে দুইটা ত্রিভুজ যদি আঁকো, ঠিক আছে, এবং তার ভূমি যদি সেম হয় তাহলে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল কি তাইব? সমান হইব। এটা জানো নি তোমরা? হ্যাঁ জানো না না? জানো? ইয়েস করছিলাম। মানে একই ভূমি বিশিষ্ট দুইটা ত্রিভুজ যদি একই সমান্তরাল যুগলের মধ্যে থাকে, ওই যে দুইটা সমান্তরাল রেখা তার মাঝখানে থাকে, তাহলে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হইব? সমান হইব না নি? ঠিক আছে, তাইলে হোসেন এতটুকু জায়গা বুঝছেন, ওই যে কইলাম সমান্তরাল যুগলের মধ্যে যদি থাকে দুইটা ত্রিভুজ এবং তারা যদি ভূমি একই থাকে তাহলে ক্ষেত্রফল সমান হয়। ভেরি গুড। অনেকের একটা ডাউট থাকে কারণে, একটা ত্রিভুজ ধরো এইভাবে আছে এবং আমি যদি কই তার লম্ব একটা অঙ্কন করে দেখাও, হে কিতা করে এইভাবে আঁকে, এইভাবে আঁকলেও হইব। তুমি তো এটার লম্ব বা উচ্চতা যেটা তুমি এভাবে আঁকতে পারবাই না নি? বুঝতে পাররাই নি? সেখানে আমি কই আর একটু পরে কাজে লাগবো বিষয়টা। বুঝছো নাকি তা কইছি? বাস তাইলে এবার আমরা প্রমাণ করতাম কিতা কৌসাইন যে এই বাই ইবি ইকুয়ালস টু এফ বাই এফসি, এটা আমরা প্রমাণ করতাম। দেওয়া আছে কিতা প্রদত্ত কি বলতো? দেওয়া আছে যে ত্রিভুজ এ বি সি এর ইএফ সমান্তরাল কি বিসি, এই জিনিসটা দেওয়া আছে। কি দেওয়া আছে কৌসাইন? যে একটা যে কোনো একটা বাহুর সমান্তরাল সরলরেখা একটা দেওয়া আছে, এটা কিতা আমরা ধরে নিছি ইএফ সমান্তরাল বিসি। বুঝতে পাররাইনি? যখনই তোমার থিওরাম প্রুফ করার লাগে কইব তুমি একটা ত্রিভুজ আঁকবা এবং ত্রিভুজের নাম দিবা সুন্দর করে, যে ত্রিভুজ ধরলাম এইটা একটা ত্রিভুজ, ত্রিভুজের লগে এবিসি। তারপরে তোমার থিওরামের অনুযায়ী তুমি ইনফরমেশন গুলা লিখবা। ইনফরমেশন কিতা দিছে যে একটা বাহুর সমান্তরাল সরলরেখা আর একটা, তুমি একটা বাহু ধরলা যে বিসি বাহুর সমান্তরাল তুমি সরলরেখা ধরছো ইএফ, এতটুকু ইনফরমেশন লেখলাই, এটা দেওয়া আছে। এখন তুমি প্রমাণ করতে হয় কিতা
এটা লিখবা যে প্রমাণ কি করব আমরা, তাহলে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে a বাই b অথবা a বাই eb হইতে পারো, a বাই b ইকুয়ালস টু f বাই cf, সিকোয়েন্স মিলাই লব সুন্দর হইব। এই জায়গাটা বুঝছো নি? হুম, এটাই লাগে তোমার ইনফরমেশন লেখছো যে ত্রিভুজ এবিসির ইএফ সমান্তরাল বিসি। এখন প্রমাণ কিতা করতে এই এই থিওরি অনুসারে যে এই অনুপাতটি সমান হয়, এতটুকু লেখছো। এখন তোমার হইতে পারে কোনো থিওরাম প্রুফ করতে গিয়ে এক্সট্রা কিছু জিনিস আনতে লাগে, ওইটা আমরা কই অঙ্কন। ঠিক আছে, লেখবা কিতা অঙ্কন, অঙ্কন নিড। অঙ্কন আমরা কিতা করতাম, আমরা বি আর এফ রে যোগ করবো, ঠিক আছে, সি আর ই রে যোগ করবো, পারবাই? তাইলে লেখবা কিতা বি কমা এফ যুক্ত করি এবং সি কমা ই যুক্ত করি, লিখতে পারবা এতটুক? বুঝতে পারলে তো ভালো বিষয়, অতটুক লিখতে পারবা। এরপরে আরো রয়েছে বাকি আমরা অঙ্কন করার। আমরা এই বাহুর উপরে একটা লম্ব অঙ্কন করবো, এই বাহুর উপরে একটা লম্ব অঙ্কন করবো, মানে এই বাহুর উপরে একটা লম্ব অঙ্কন করবো আর এফ বাহুর উপরে একটা লম্ব অঙ্কন করবো। তাইলে এটাও লেখবা কিতা, ও লম্বটা কই থেকে অঙ্কন করতায়, ইটাকে তুমি এফ অঙ্কন করবাই আর এফ টাকে তুমি এইতে অঙ্কন করবাই, বুঝছো? প্রথম কিতা করবাই, এতটুকু ইনফরমেশন লেখবাই, এরপরে অঙ্কনে আইবাই, অঙ্কনে গিয়ে কথাবার্তা লেখবাই, এরপরে লম্ব অঙ্কন করতে। তাইলে ইটাকিয়া আমরা লম্ব অঙ্কন করতাম এফ এর উপরে, তাইলে লম্বটার নাম দিয়া দিই আমরা, কিতা নাম দিতাম কও, ইপি দিলেই নাম জানি, ইউপি। ইপি লম্ব অঙ্কন করছি কার উপরে, আমরা এফ এর উপরে, এবং এফ তাকিয়া আমরা একটা লম্ব অঙ্কন করলে কিউ, এফ কিউ কার উপরে, এই এর উপরে, এফ কিউ লম্ব এই, এটি আমরা অঙ্কন করছি প্রমাণের সুবিধার্থে। এতটুকু জিনিস লিখতে পারবা ইনফরমেশন, এবং তোমার কি দরকার কনস্ট্রাকশনে, পারবা? এখন আমরা একটু সলভ করার চেষ্টা করি, এতটুকু মিটাই দিই আমি। বাপরে বাবা, এক থিওরাম প্রুফ করতে 1 ঘন্টা লাগে যায়, তাই লইব। এখন আমার কো এই ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করতে হয় তুমি, না নি? মানে এখন আমরা ক্ষেত্রফলের অনুপাত বাইর করে লিব, ঠিক আছে? এখন আমরা কিতা করবো, ক্ষেত্রফলের অনুপাত বাইর করবো। এখন আমি এই যে নীল কালারের ত্রিভুজ বানাইছি তার ক্ষেত্রফল বাইর করতাম, তাইলে এই নীল কালারের ত্রিভুজের ভূমি আমি এটা ধরতে পারি, আর উচ্চতা কোনটা ধর্ম কোসাইন, এফ কিউ, এটা উচ্চতা নাই, আঘাত ভুল হয়েছে দেখে লাগে যে এটা উচ্চতা হইব, ও হইল গিয়া লম্ব উচ্চতা তার, লাগে না না নি? আমি পিকচারটা সুন্দর করে রাখি, আমার একটু মনে করে রাখিছেন কিতা কিতা আছে। হুম, ওই দেখো না, এটা যদি ভূমি হয় তুমি তার লম্ব উচ্চতা অঙ্কন করতে হইলে এইভাবে আঁকতে লাগবো, এটা তোমার লম্ব নে কিতা, এই বাহুটা তো এমনি তেড়া আছে না নি, তেড়ার উপরে তুমি এটা এমনি আঁকছো, এটা তো লম্ব নাই, কারণ এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি নাই, ঠিক আছে? বুঝতে পারানি এই ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে বিষয়টা এরকম না নি, মানে এই না নি, এটা কি এই বাহুর উপরে লম্ব নেই, কিতা এই বাহুর উপরে কি লম্ব নেই, লম্ব নাই, তাহলে এই বাহুর উপরে যে আমার লম্ব অঙ্কন করতে হয় তাহলে আমার এইভাবে 90 ডিগ্রি আঁকতে লাগবো, তাইলে রেড দিয়ে দিই, এটা এই লম্বটা হইব এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব, ঠিক আছে? বুঝছো নি অতটুকু? তাইলে আমি যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করতে হয়, ত্রিভুজ
বিইএফ এর ক্ষেত্রফল, এটা কি তাইব কোসাইন হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা বলতে কেন এফ কিউ, ঠিক আছে। এই জিনিসটা জানো নি তোমরা, একটা ত্রিভুজের যদি ভূমি জানো আর লম্ব জানো তাহলে তার ক্ষেত্রফল কিতা হয়, লম্ব বা উচ্চতা যদি জানো তাহলে ক্ষেত্রফল কিতা হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বাস। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বাইরে হইছে আমার কিতা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সেম ভাবে তুমি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবে না, এটা এত আহারে দেওয়ার পরে আমারই বুঝতে অসুবিধা হইব। এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবে, এই ত্রিভুজের ক্ষেত্রে তুমি ভূমি এটা নিতে পারো আর উচ্চতা তুমি এটা নিতে পারো, ঠিক আছে। তাইলে ত্রিভুজ এইএফ এর ক্ষেত্রফল, এইএফ এর ক্ষেত্রফল কি তাইব কোসাইন হাফ ইন্টু ভূমি আমরা নিমু কোনটারে এই রে, এই আর উচ্চতা নিমু কিতা আমরা এফ কিউ, ঠিক আছে। পারবা এতটুকু। সেম ভাবে আমরা এই ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারমু আর এই ত্রিভুজের আবার ক্ষেত্রফল বের করতে পারমু। আমরা এটি বাইর করবো, ক্ষেত্রফলগুলো বাইর করবো এবং তার অনুপাতগুলো বাইর করবো। তাহলে একইভাবে আমরা কিতা করতে পারি, ত্রিভুজ ইএফসি এর ক্ষেত্রফল কিতা হইব কোসাইন, ইএফসি এর ক্ষেত্রফল কিতা হইব কোসাইন হাফ ইন্টু এটার ক্ষেত্রে ভূমি কোনটা হইব ইএফসি এর এফসি, বুঝলাই না তুমি, এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের ভূমি কোনটা এটা না, তাহলে ভূমি ইন্টু উচ্চতা কোনটা হইব কোসাইন ই এফ না ইপি হইব। সেম ভাবে বললাম মানে ওইটা যেরকম তুমি এটারে ধরছিলে উচ্চতা, তাইলে এটার ক্ষেত্রে এটা হইব উচ্চতা, তাহলে এটা দেব ইপি, ঠিক আছে। ঠিক একইভাবে তুমি আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করতে পারবে, তাহলে অত বাইর করে কিতা করতাম আমরা, বাইর করতাম তার অনুপাত, আর এই অনুপাত থেকে দেখাইমু যে এই বাহুর অনুপাত আর এই বাহুর অনুপাত, এই বাহুর অনুপাত আর এই বাহুর অনুপাত সমান, ঠিক আছে। তাইলে কোসাইন ত্রিভুজ এইএফ এর ক্ষেত্রফল কিতা বাইর করতে পারবে তোমরা হাফ ইন্টু, এখন এই ত্রিভুজটার ক্ষেত্রে তুমি ভাবো তো আবার বাইর করবো আমরা ওইটারে লম্ব দরিয়া, ঠিক আছে। প্রথমে এটারে লম্ব দরিয়া বাইর করছো একবার, এবার তুমি এটারে লম্ব দরিয়া বাইর করবে, ঠিক আছে। তাইলে এটা হাফ ইন্টু ভূমি ধর্ম কোন এটারে, লম্ব ধর্ম আমি এটারে, তাহলে হাফ ইন্টু ভূমি কত কোসাইন এ এফ আর লম্ব কত ইপি, ঠিক। এবার কোসাইন এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কি তাইব, আমি এইরকম লিখে দেবো এরিয়া অফ ট্রায়াঙ্গেল বিইএফ, লিখতে সুবিধা, ত্রিভুজ বিইএফ এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ এইএফ এর ক্ষেত্রফল, এরিয়া অফ ত্রিভুজ এইএফ, এটা বাইর করতেন কত হইব কোসাইন, ওই দেখো ত্রিভুজ বিএফ এর ক্ষেত্রফলটা কিতা হাফ ইন্টু এত ইন্টু এত, আর ত্রিভুজ এইএফ এর ক্ষেত্রফল কিতা হাফ ইন্টু এত ইন্টু এত। এখন দেখো এফ কিউ ক্যান্সেল হয়ে যাব, হাফে হাফে ক্যান্সেল হয়ে যাব, থাকবে কেন কিতা বি বাই এ, আচ্ছা বিই বাই এ ই হয়ে আমি খালি এফ লিখি বারবার কিতা জানি, ঠিক আছে, বেস্ট ফ্রেন্ড ফরএভার, বুঝছো না কিতা করছে, এই দিকের দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত বাইর করছি, সেম ভাবে ওই দিকে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত আমরা বাইর করব, বাইর করো। তাইলে ক্ষেত্রফল অফ ত্রিভুজ মানে এরিয়া অফ ত্রিভুজ ইএফসি, তোমরাও ইংলিশে লিখতে পারো এরিয়া, স্যারে যদি কয় এখানে এরিয়া লেখছো কেন, তবে স্যার আমি তো ইংলিশে তো লেখছি ই, বাহ তাইলে তো ভালা না। অনেকে আবার কয় তোমরা ইংলিশে বাংলাতে লেখা এখানে, এটা হইতো না। যদি কেউ কইয়া থাকে তো কইবা স্যার আমরা তো এবিসিডি তো ইংলিশে লিখি আর এটা তো বাংলা নাই, না কোকো গো লিখতাম, কোকো গো। তাহলে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কেটে পাবো কোসাইন
হাফে হাফে ক্যান্সেল, ইপি ইপি ক্যান্সেল, থাকবো কিতা ফুটবল ক্লাব বাই এএফ, কিছু নাই, আকাশ পাতাল। ঠিক আছে, তাহলে খরতামটা কিতা আমরা কৌসাইন অতটুকু অব্দি খরতা এটা কিতা আমার একবার কৌসাইন। আরে একটু তাড়াতাড়ি রিকল করো কিতা কিতা খরতায়। প্রথমে ত্রিভুজ আঁকলায়, ত্রিভুজের ইনফরমেশন গুলা লেখলায়, এরপরে দুই একদিকের ত্রিভুজ দুইটার ক্ষেত্রফল বাইর করলায়, অন্য দিকের দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করলায়, এরপরে তার অনুপাত বাইর করলায়, অনুপাত বাইর হইলো কিতা বি বাই এফ। ঠিক আছে, ও সরি এই এখানে ঠিক লেখছেন রে। তাইলে এখন আমার একটা জিনিস কোসাইন, এটার একটা কালার দিলে কি আসলে এটা ব্ল্যাক বোর্ডও করাইলে ভালো হয়, কারণ এখানে তো তুমি সরাইতে পারতে না, আর সরাইতে পারতে না মানে বেজার লাগি যায়। কিতা পড়া হুম এখানে এটা হয় না তো কেন, ওইটাই তো প্রবলেম। আচ্ছা কিছু তো না, এখন দেখো এই যে ত্রিভুজ যে বিইএফ যে নানি, ত্রিভুজ যে বিইএফ আর ত্রিভুজ সিইএফ এর ক্ষেত্রফল কিন্তু সমান। বুঝছেন এখানে সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, ওই দেখো এই সমান্তরাল যুগলের মধ্যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ আছে, ঠিক আছে, আর এবং ভূমি একটা, ওটাই যে একই সমান্তরাল যুগল এবং একই ভূমি বিশিষ্ট দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল কিতা হয় সেম হয়। তাইলে ত্রিভুজ বিইএফ এর ক্ষেত্রফল নানি, ক্ষেত্রফল অফ ত্রিভুজ বিইএফ এরকম লাগো, এরিয়া অফ ত্রিভুজ বিইএফ ইকুয়ালস টু কিতা কোসাইন, এরিয়া অফ ত্রিভুজ বিইএফ আর ইএফসি। বিইএফ এই ত্রিভুজের ক্ষেত্রফল আর ইএফসি এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তো ওই জিনিসটা লিখে আমরা এখানে কিন্তু এরিয়া অফ ত্রিভুজ ইএফসি। ঠিক আছে, এবার যে কোনো একটা ইকুয়েশনের মধ্যে তুমি ওই ইএফসি রে রিপ্লেস করে দাও বিইএফ দিয়া, হয় এখানে তুমি বিইএফ রে রিপ্লেস করে দাও ইএফসি দিয়া, অথবা এখানে গিয়ে তুমি ইএফসি রে রিপ্লেস করে দাও বিইএফ দিয়া। ঠিক আছে, তাহলে আমরা ধরো এটার 1 নম্বর ইকুয়েশন দিলাম, আর এটা দিলাম 2 নম্বর ইকুয়েশন, যে কোনো একটার মধ্যে যে কোনো একটা রিপ্লেস করে দাও, বলেই তোমার আনসার আই যাব। এখন আমরা রিপ্লেসটা করতাম কোনো জানো নেই, এই ত্রিভুজ মিটাইতে দেখতে সুন্দর লাগে না এটারে। ধরো আমরা 1 নং এর মধ্যে ওই যে ভ্যালুটা বসিয়ে পাই, বা এটা না করলে হইব, বা 1 নং থেকে পাই লাগলো, 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই কি পাই, পাই কিটা এরিয়া, এরিয়া অফ ত্রিভুজ বিইএফ বিইএফ লিখতেও পাই না এরিয়া, এরিয়া অফ ত্রিভুজ বিইএফ বাই এরিয়া অফ ত্রিভুজ এইএফ, এইএফ ইকুয়ালস টু কি তাইব কোসাইন, বা এখানে এই লিখতে গিয়ে আমি লিখছি কিতা। ঠিক আছে, এবার আমার কোসাইন এই এই যে এরিয়া অফ ত্রিভুজ বিইএফ রে কি আমরা লিখতে পারতাম না এরিয়া অফ ত্রিভুজ ইসিএফ বা ইএফসি, কারণ লিখতাম, কারণ কিতা বিইএফ আর ইএফসির এরিয়া সেম। তোমরা সিরিয়ালি নানি মানে সিরিয়ালি করে করে মিলাইতে পারো, আমি যেরকম এক্সট্রা ভাবে এটা লেখছি তোমরা এটা না লিখিয়া তোমরা সাইটে সাইটে মেনশন করে দিলে হইব এরিয়া অফ ত্রিভুজ এ ই এফ ইকুয়ালস টু কিতা বি বাই এ। এইবার এই যে
এরিয়া অফ ত্রিভুজ ইএফসি বাই এরিয়া অফ ত্রিভুজ এইএফ এটার ভ্যালু কত কোসাইন এফসি বাই এএফ না, তাহলে তুমি লিখতে পারবে এফসি বাই এএফ ইকুয়ালস টু কিটা পাইলে তুমি বি বাই এ। বাস এটাই তো তুমি দেখাইতে আসলে। ত্রিভুজ থাকলে আমরা দেখাইতে পারলাম যে এফসি আর এএফ এর অনুপাত বি বি আর এ এর অনুপাতের সমান হয়, স্বাভাবিক। ডাইরেক্ট একবার রিকল করে দিতাম নি, কোসাইন কিতা করবাই ত্রিভুজ আঁকবাই এ বি সি, তাহলে এটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করছো, কিতার নাম নিতাই ইএফ বালা, ঠিক আছে। তোমরা ইচ্ছা মতো নাম এক্স ওয়াই জেড মানে এক্স ওয়াই দিতে পারো। তারপরে কিতা করবাই এই দুটোরে কানেক্ট করবাই না নি, এই দুটোরে কানেক্ট করবাই, এই দুটোরে কানেক্ট করবাই। এরপরে করবাই বুঝছো না, ওই দেখো এদিকে দেখো এই দুটোরে কানেক্ট করলাই, তারপরে এদিকে লম্ব অঙ্কন করবাই, এদিকে লম্ব অঙ্কন করবাই, নাম দিলে কিছু একটা সুন্দর এম এন বালা বা পি কিউ তোমার ইচ্ছা মতো, ঠিক আছে। তারপরে কিতা করবাই এই ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করবাই, বাইর করতে গিয়া এটা হইব ভূমি আর এটা হইব উচ্চতা। ঠিক এই ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করতে পারবাই, প্রথমবার যখন বাইর করবাই তখন এটা নেবে ভূমি, এটা নেবে উচ্চতা। আচ্ছা ঠিক আছে, তাইলে অতটুকু ঠিক আছে নি, এখন কই এইবার যখন তুমি এই ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করতে যাইবাই তখন উচ্চতার কোনটারে ধরবাই, এটারে ধরবাই না নি। আবার যখন তুমি এই ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করতে যাইবাই প্রথম কিস্তিতে, তখন এটারে ভূমি ধরবাই, এটারে উচ্চতা ধরবাই। ডাক বুঝছে না, বয় না বই গেছে। তারপরে তুমি এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত বাইর করতে পারো, বাইর করলে কি তাইব ওই উচ্চতাটা হাঁটা যায়, থাকে কিটা ইটা বা ইটা থাকে, থাকে না। তারপরে সেম ভাবে অন্য ত্রিভুজ দুইটার ক্ষেত্রে মানে উল্টা দিকের ত্রিভুজ দুইটার ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করবা, বাইর করতে গিয়ে এটাই তোমার লম্ব। আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল যখন বাইর করবা এই 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 বেলাতে তখন কি তাইব এটা ভূমি হইব এটা লম্ব হইব, তখন আবার তুমি অনুপাত বাইর করবা, অনুপাতটা কি তাইব ইটা বাই ইটা হইব, কারণ এই দুইটা ক্যান্সেল হয়ে যাব, দুইবার থাকবো ক্যান্সেল হয়ে যাব। তাহলে তুমি পাইলা কি এইদিকে ইটা বাই ইটা আর এদিকে পাইলা ইটা বাই ইটা, ঠিক আছে। এখন তুমি দেখাইতে কি ইটার সাথে এই অনুপাতের সাথে এই অনুপাত ইকুয়াল, এটা ইকুয়াল কেমনে দেখাইতে তুমি আইবা আরেকটা কনসেপ্ট, কোন কনসেপ্ট আইবা কোসাইন, যে এই যে দুইটা ত্রিভুজ আছে তার তো ক্ষেত্রফল সমান, তাহলে তুমি যে কোনো একটা ইকুয়েশনে কিতা করবা একটা চেঞ্জ করে নিবা, করিয়া তুমি ভ্যালু বসাইতে আর কিছু না। তাহলে এটা কিতা যে একটা ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা যদি আমরা অঙ্কন করি তাইলে ওই বাহুটা কিতা করে অন্য দুইটা বাহুরে সরি ওই রেখাটা কিতা করে অন্য দুইটা বাহুরে সমান অনুপাতে ভাগ করে না নি। পরীক্ষাতে যদি এরকম কোয়েকশন দেয় ধরো আঁকলেও আঁকা হয় না দেখি, ত্রিভুজও নাই, এটা এ বি সি একটা ত্রিভুজ আছে, এখানে x মাইনাস ওয়ান দিয়া দিছে, এখানে 5 6 দিয়া দিছে, এখানে ধরো 5 দেওয়া দিছে, এখানে x প্লাস 1 দিয়া দিছে, আর কইছে যে বিসি সমান্তরাল ইএফ হলে x এর মান বাইর করো, x এর মান কত। তাইলে যেহেতু এটার সাথে এটা সমান্তরাল আছে না নি, তার মানে কি এই এটার সাথে এটার অনুপাত আর এটার সাথে এটার অনুপাত সমান হইব। তাহলে তুমি লিখতে পারবা কিতা x মাইনাস 1 বাই 6 ইকুয়ালস টু কিতা 5 বাই x প্লাস 1, তারপরে ক্রস মাল্টিপ্লাই করে দাও, এটা ইনটু এটা করলে কিতা হইব x স্কয়ার মাইনাস 1 হইব ইকুয়ালস টু 5 6 30, এই মাইনাস 1টা ওইদিকে নিলে হইব প্লাস 1 মানে 11 31, x স্কয়ার ইকুয়ালস টু 31, তাহলে x এর ভ্যালু কত হইব রুট ওভার অফ 31, রুট ওভার অফ 31 হইব কেমনে 6 আইতো 36 নাকি তাই এটা x মাইনাস 1 ইকুয়ালস টু 5 6 30, এটা ইনটু করলে x স্কয়ার মাইনাস 1 স্কয়ার হইব না, বুঝতে পারলে না, আর এটা ইনটু করলে দেব 30 হইব না নি, মানে এটা তো উল্টা পাল্টা। AF equals to AF AF equals to AE হইতো এখানে অনুপাত সমান, তো এমন তো নাই যে মানে এটা এটা সমানই হইতে লাগবে, অনুপাত সমান হওয়া মানে এটা সমান হইতে লাগবে না, 1/2 আর 3/6 এর অনুপাত তো সমান,
কিন্তু কি তারা সমান নাকি তা 3 একটা 1 একটা 2 একটা 6 একটা ওইটাই। তাহলে এটাই লগে আমরা একটা থিওরামের ইউজ আসলো। এর উল্টা একটা থিওরাম আছে। উল্টা থিওরামটা কিতা তোমরা বইয়ের মধ্যে আছে ফরের থিওরাম, বুঝার চেষ্টা করিও। ঠিক আছে, আমি বুঝাইতে পারবো, আমি ভাবছিলাম বুঝাই দেবো কিন্তু তো হইতো না। 17। হুম, এটা নেই। ও এটা 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 আলো 30টা। ওই তো দেখো না, তাহলে এটা করতে পারবা বাড়িতে। সেকেন্ড থিওরাম কিতা, আচ্ছা ওইটা একটা সুন্দর নাম আছে, এটা কয় বিপিটি, বেসিক প্রপোর্শনালিটি থিওরাম। বিপিএল নাই, বিপিটি, বেসিক প্রপোর্শনালিটি থিওরাম। কিতা নাম? বেসিক প্রপোর্শনালিটি থিওরাম। বিলো প্রপার্টি লাইন, প্রপোর্শনালিটি থিওরাম। ঠিক আছে, তাইলে এটার উল্টা থিওরামটা তোমরা নিজে বাড়িতে পড়বাই। উল্টা থিওরামটা কিতা? উল্টা উল্টা হইব না রে, যদি সমান্তরাল হয়, ওই দেখো বিপিটিএ কিতা কইছিল, যদি সমান্তরাল হয় তাহলে অনুপাত সমান। আর এর উল্টা থিওরামে কয় কিতা, যদি অনুপাত সমান হয় তাহলে এই বাহু এটার সাথে সমান্তরাল হইব। এটা প্রমাণ করতে হয়। বাড়িতে জিজান লাগাই দিবাই বইতেই দেখিয়া। আর না পারলে তোমরা কাছে যে বই আছে ওইটাতে দেখবা, এটাতে যদি না পারো তাহলে আমার একবার সার ফারছে না। খবর খবর গিয়া ওইব, আমার খবর দিও, আমি দেবো খবর। আচ্ছা, এটা এই কোয়েকশনটা করি তাড়াতাড়ি আমরা। এটা কিন্তু এক্সাম্পলের কোয়েকশন, ঠিক আছে? সবটি বইয়ের কোয়েকশন রে, সবটি বইয়ের কোয়েকশন। হয় এক্সাম্পলেরটি তোমরা নিজে করে লিবাই। ঠিক আছে, আমরা এক্সারসাইজারটি করি। এটা ইম্পর্টেন্ট, যেটা ইম্পর্টেন্ট আছে দেখাও, এক্সারসাইজ গুলো খুলে দেখাও। এটা 2 নম্বর এক্সাম্পল। এটা 1 নম্বর না, এটা এটা এক্সারসাইজ 2 6.2 তে শুরু হয়েছে। বই আনছো না তো, তাহলে এটা 2 নম্বর এক্সাম্পল এক্সারসাইজের কোয়েকশন। ঠিক আছে, এটা পড়ো তাড়াতাড়ি পড়ো। হ্যাঁ, এটা না, এটা 2 নম্বর না, তাইলে এটা কত নম্বর তো? 3 নম্বর, 3 নম্বর, সরি 3 নম্বর, 3 নম্বর কোয়েকশন। এটা 3 নম্বর, বইয়ের 3 নম্বর কোয়েকশন। পড়ো এখন পড়ো। যদি এলএম সমান্তরাল কিতা কই আইছে সিডি, এলএমটা কার সমান্তরাল? সিবি এর সমান্তরাল, সিডি নাই। আচ্ছা, আর এলএনটা কার সমান্তরাল? সিডি এর সমান্তরাল। এটা সমান্তরাল এটার, তাহলে আমরা প্রমাণ করতাম কিতা কৌসাইন, এম বাই এবি, এম বাই এবি, এম বাই এবি ইকুয়ালস টু কি এন বাই এডি, এটা প্রমাণ করতে হয়। ও ওই ভেরি গুড। তাহলে ত্রিভুজ এবিসি এর, এবিসি এর এম এম এল সমান্তরাল কিতা, এল এম সমান্তরাল কি দিয়া দিছে? বিসি দিয়া দিছে বা সিবি দিয়া দিছে না নি? এল এমটা সিবির সাথে সমান্তরাল। ঠিক আছে, এই ত্রিভুজের ক্ষেত্রে এটা সমান্তরাল এটা, তাহলে কি তাইব এই বাহুর অনুপাত, এই দুইটার অনুপাত আর এই দুইটার অনুপাত সমান হইব। মানে এম বাই এম বি ইকুয়ালস টু কি তাইব কোসাইন এ এল বাই এল সি। ঠিক আছে নি? যদি এটার সাথে এটা সমান্তরাল হয় তাইলে এই বাহু দুইটা মানে এই দুইটার অনুপাত আর এই দুইটার অনুপাত সমান হইব। বুঝছো নি? ঠিক এই ত্রিভুজটার ক্ষেত্রে ভাবো, ত্রিভুজ এডিসির ক্ষেত্রে ভাবো, ত্রিভুজ এডিসি তে কিতা কইয়া দিছে
ln সমান্তরাল cd তার মানে কিতা যদি এটার সাথে এটা সমান্তরাল হয় তাইলে an বাই nd ইকুয়ালস টু কিতা আইব কোসাইন l বাই lc ওখান দেখো l বাই lc ইকুয়ালস টু am বাই mb না তাহলে তুমি কিতা করতে পারো an বাই nd ইকুয়ালস টু লিখতে পারো কিতা am বাই m আরে m রে b লিখে ক্লিয়ার am বাই mb না এটা হইছে নে m বাই এখন পরীক্ষাতে কি তোমার কোয়েশ্চনও কি কয়ে দিছে হোসাইন না মুন্না না ऐसा ना बोले ये भी करता है হাই হাই রে কি হইলো অতটুকু করতে হয় তো বাস তাহলে এতটুকু করে আমরা কিতা পাইছে হোসাইন আমরা কোনো শান্তি পাইলাম না কিতা যে আমরা বাইর করতাম আসলাম একটা বাইর হইছে আরেকটা আমরা পাইছি কিতা an বাই nd ইকুয়ালস টু কি পাইছে হোসাইন am বাই mb এইবার আমরা দেখাইতাম কিতা m বাই ab এর অনুপাত আর n বাই ad এর অনুপাত সমান তো এইটা করতে গিয়ে আমরা একটু ছোটখাটো হিসাব করতে লাগবে আর কিছু নাই কেমনে আমরা এক কাজ করি both সাইডে 1 এড করে দেই এই কনসেপ্টটা মাথাতে রাখবা একদম both সাইডে 1 এড করি আর কারণ এটা তোমরা ওই যে উল্টা থিওরাম প্রুফ করতে কাজে লাগবে বিপিটির both সাইডে যখন তুমি 1 এড করবা এরপরে তুমি যখন এলসিএম নিবাই না নি এলসিএম যখন নিবাই আচ্ছা both সাইডে 1 এড করলে an থাকতো তোমার ধরো both সাইডে ওখানে 1 এড করিও না এটার একটু আমরা রেসিপ্রোকাল নিয়া নেই an বাই nd রেসিপ্রোকাল যদি করে দিলে কি তাইব কোসাইন nd বাই an হই যাব সেম ওইদিকে mb বাই am হইব কোন কথা হইলো গিয়া তোমরা যে আমি এখানে 1 এড করলাম না কেন প্রথমে যদি আমি প্রথমে 1 এড করতাম তাহলে কি তাইলো না কোসাইন an প্লাস nd লিখলাম না আমরা এলসিএম নিয়া বুঝতে পাররাইনি যখন আমি an বাই nd এর সাথে 1 এড করলাম নে তখন আমি এলসিএম যখন নিলাম নে nd তাহলে উপরে কি তাইলো নে an প্লাস nd হইলো নে তাহলে an প্লাস nd করলে কি তাইলো নে আমার ad তো আইলো না ঠিক আছে কিন্তু নিচে থাকি গেল নে nd আর আমার আনসারও দেখতো কি তাই nd আছে নি কোন জায়গাতে নাই তাইলে ভুল আছে আনসারও ছোট জায়গাতে ad হইবে এই যে ad আছে n আছে তো সরি না ঠিক আছে আনসার ঠিক আছে ad তো নাই ad আছে nd তো নাই আমার আনসারে তাইলে আমার nd রাখলে প্রবলেম এটা কোয়েশ্চন যে করা ঠিক আছে মানে আমার আনসারে যেটা লাগে তো আমার উত্তর আনতে লাগবে না নি শুধু শুধু আমার nd রাখি কেন কিটা করতাম তাইলে ওইটার লাগি আমরা করি কিটা রেসিপ্রোকাল তে রেসিপ্রোকাল করলে কিটা আইবো nd বাই n আর এদিকে আইবো mb বাই am এখন তুমি এড 1 এড করো both সাইডে ঠিক আছে তাহলে এটা কিটা আইবো +1 ইকুয়ালস টু mb বাই am +1 এখন এলসিএম নাও এলসিএম নিলে কিটা আইবো কোসাইন an হইবো এলসিএম এদিকে আর উপরে হইবো কিটা nd প্লাস an ঠিক আছে নি আর ওই সাইডে কিটা আইবো am এলসিএম আইবো আর উপরে কিটা আইবো mb প্লাস am এবার এটা কোসাইন nd প্লাস an মানে কতটুক জায়গা nd প্লাস an মানে ad না নিচে আছে আমার কি an ঠিক একইভাবে ওইদিকে দেখো mb প্লাস am হলো কতটুকু হয় mb এর সাথে যদি আমি am এড করি তাহলে ab হইব না নিচে আছে আমার am ওখানে একটু তুমি সাজাইতে ওই তো হয়ে গেছে উল্টাই দাও তাহলে an বাই ad ইকুয়ালস টু am বাই ab ওই তো আবার রেসিপ্রোকাল নিয়ে হয়ে যাবে आंसर বুঝতে পেরেছো both সাইডে 1 এড করাটা ম্যান্ডেটরি এখানে কারণ যখনই ছোট লেন্থ থেকে বড় লেন্থে যাইতে যাইবাই তখন 1 এড করবা ওই দেখো এটা ছোট লেন্থ আসলো তারে আমি ডাবল করতে গেছি প্রায় মানে তাতে বড় যাইতে গেছি তো আমরা কিটা 1 এড করছি আর যদি বড় থেকে ছোটতে আইতে হয় তাহলে তুমি 1 মাইনাস করবা ঠিক আছে একটু তাড়াতাড়ি ফর
পারবাই নি এটা, পারবাই নি, না পারলে ভিডিও দেখবাই, নাইলে আবার আমার কইবাই। নেক্সট ত্রিভুজ দিয়া দিছে টানানি, বলি ডি সমান্তরাল এসি। এটা পরের কোনটা কোয়েশ্চন দেখছেন, পিকচার আছে 4 নাম্বার। ডি সমান্তরাল এসি দিয়া দিছে এবং ডিএফ সমান্তরাল এই দিয়া দিছে। এটা কইছে ডিএফ সমান্তরাল ডেফলা নাই, ডি সমান্তরাল, ও এদিকে দেখো রে, উল্টা পাল্টা কথা। ডি সমান্তরাল দিয়া দিছে এসি নানি। এই বড় ত্রিভুজের ক্ষেত্রে যদি তুমি ভাবো, বড় ত্রিভুজের এই বাহুর সমান্তরাল এটা না, যদি এই, আচ্ছা যদি ডিএফ সমান্তরাল, পড়ো 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 পড়ো, তাড়াতাড়ি পড়ো তাড়াতাড়ি। দিয়া और ভাতিয়া ওদিকে দেখো। বাহ, শাবাশ। এখন প্রমাণ কেমনে করতাম দেখো, খুব ইজিলি আমরা বেসিক প্রপোর্শনালিটি থিওরাম ইউজ করতাম, আর কিছু না। এই যে বড় ত্রিভুজটার ক্ষেত্রে তারা কিতা কইয়া দিছে কোসাইন, যে এই বাহুর সাথে এই বাহু সমান্তরাল, যদি এটা সমান্তরাল হইয়া থাকে তাইলে ইটা বাই ইটা ইকুয়ালস টু তুমি লিখতে পারতে না ইটা বাই ইটা। মানে যেহেতু ডিই সমান্তরাল কি এসসি, তার মানে আমরা লিখতে পারবো কিতা কোসাইন, বিডি বাই এডি ইকুয়ালস টু কি লিখতে পারবো, বিই বাই সিএফ সিই। ঠিক আছে, তাহলে এটা হলো বড় ত্রিভুজটার ক্ষেত্রে তুমি ভাবছো। এখন ছোট ত্রিভুজটার ক্ষেত্রে একটা জিনিস আছে দিয়েছে কিতা, যে এটা সমান্তরাল এটা দিয়েছে না, ওই যে কইয়া দিল ডিই সমান্তরাল এই, তাহলে ডিএফ সমান্তরাল এই হইয়া দিছে। তার মানে এই বাহু আর এই বাহুর অনুপাত আর এই বাহু আর এই বাহুর অনুপাত কিতা হইব, সেম হইব। আবার যেহেতু কিতা ডিএফ সমান্তরাল এই, এখান থেকে আমরা কইতে পারবো কিতা কোসাইন, বিডি বাই এডি ইকুয়ালস টু বিএফ বাই ইএফ। ঠিক আছে নি, এই ছোট ত্রিভুজটার কথা পাবো, ছোটটা এটার কথা পাবো, শুধু এটা। তাহলে এটার ক্ষেত্রে এটা সমান্তরাল এটা না নি, তার মানে এটা আর এটার অনুপাত যেটা হইব, এটা আর এটার অনুপাত সেম হইব, ওই জিনিসটা লিখছি। এখন দেখো এই দুইটার ক্ষেত্রে কিটা এই পার্টটা সমান, তার মানে এই দুটো পার্ট সমান হইব আবার। তার মানে আমরা কি এটা লিখতে পারতাম না, যে বিই ওইটা 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 বিই বাই সিই ইকুয়ালস টু কি আমরা লিখতে পারতাম না, বিএফ বাই ইএফ। ওটাই তো প্রমাণ করতে হয়, হয় ওটাই তো প্রমাণ করতে হয়। কোন জায়গা কোন জায়গা, এই দুইটা পার্ট তো ইকুয়াল, তার মানে কি এই দুইটা ইকুয়াল হইতো না, তাহলে ওটাই লিখবা। তাই এটা 1 দিলাও এটা 2 দিলাও, তাহলে লিখবা ফ্রম 1 and 2, 1 নং এবং 2 নং থেকে আমরা কি পাই, বি বাই সিই ইকুয়ালস টু কি পাই বাই বিএফ বাই ইএফ। ওটাই তো তুমি প্রমাণ করতে হয়, বিএফ বাই এফই, আর তুমি কেন লেখছো বিএফ বাই ইএফ, একটু উল্টাই লিখে দিতে বুঝিব। ইকুয়ালস টু কে তো বি বাই ইসি, তো বি বাই সি লেখা আছে, বুঝতে পারছো নি? জাস্ট বেসিক প্রপোর্শনালিটি থিওরাম, পারবাই? এটা ফালতু না নি? সাড়ে নটা রানি, তাহলে 1 মিনিট, জাস্ট 1 মিনিট। 9 নম্বর কোয়েকশনটা দেখাও, 9 নম্বর কোয়েকশনটা ইম্পর্টেন্ট তোমরা। ওই 1 মিনিট লাগবে মাত্র, 9 নম্বর কোয়েকশনটা দেখাও তোমরা তাড়াতাড়ি। 9 নম্বর, 9 নম্বর পড়ো পড়ো তাড়াতাড়ি পড়ো, তোমরা পড়তে দেরি করতে ওইব কেমনে কোসাইন। বাহ, এটা কিতা কইছো আমি বুঝছি না তো। আচ্ছা
এবিসিডি একটি ট্রাপিজিয়াম, তাহলে আমরা ট্রাপিজিয়াম দরকার আগে ওটা আঁকি, ইনফরমেশন রে ইউজ করো আগে, আগে ট্রাপিজিয়াম আঁকো তোমরা। ওই লোক আমার একটা ট্রাপিজিয়াম যার এবি এবং ডিসি সমান্তরাল, তাইলে এ বি সি ডি, এবি আর ডিসি সমান্তরাল, ঠিক আছে নি? এবং এর কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, তার দুইটা কর্ণ আছে, এই দুইটা কর্ণ পরস্পরকে কি বিন্দুতে ছেদ করছে? ও বিন্দুতে ছেদ করে। তবে দেখাইতাম কি আমরা এও বাই বিও ইকুয়ালস টু সিও বাই ডিও, বাস এই করনা था तुमको, বুঝছো নি? কতটুক জায়গা। এবার আমরা একটু অঙ্কন করবো, এই কোয়েকশনটা সলভ করতে গেলে অঙ্কন করতে পারবো। আমরা কিটা করবো, এবির সমান্তরাল সরলরেখা একটা অঙ্কন করবো যেটা ও বিন্দু দিয়া যায়, বুঝতে পারছো? আমি এবির সমান্তরাল সরলরেখা অঙ্কন করছি, তোমার মনে হইতে পারে যে ডিসি রাখতে আঁকো, কেউ না করতে না। তাইলে আমরা এবির সমান্তরাল সরলরেখা অঙ্কন করছি কিটা এক্স ওয়াই বালা, যেটা এডি বাহুরে এক্স বিন্দুতে ছেদ করছে এবং সিবি বাহুরে ওয়াই বিন্দুতে ছেদ করছে, বুঝছো ততটুকু? এবং এই রেখাটা ও বিন্দু দিয়া যায়, আমরা প্রমাণ করতাম কিটা কোসাইন এও বাই বিও, এও বাই বিও ইকুয়ালস টু সিও বাই ওডি। আচ্ছা, এবার এই যে ত্রিভুজ আছে নানি, ত্রিভুজ এ সি ডি যে আছে, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো একশো, আচ্ছা এসিডি বাদ দাও, এডিবির কথা পাবি, এ এডিবি ত্রিভুজের কথা পাবো। এডিবি ত্রিভুজের দেখো একশো সমান্তরাল কিন্তু এবি, এখানে কারণ আমরা এবির সমান্তরাল এক্স ওয়াই ধরছিলাম না নি, তার তো একটু পার্ট তো সমান্তরালই তৈব, সমান্তরাল সরলরেখার একটু অংশ তো সমান্তরাল হয়। তাইলে এবির সাথে কে সমান্তরাল আছে এখন? এক্স ওয়াই। যদি এরকম সমান্তরাল থাকে তাহলে তুমি কি লিখতে পারতাই না ডি এক্স বাই এক্স এ ইকুয়ালস টু ডি ও বাই ও বি, পারবানি লিখতে এখন? তাইলে dx বাই এক্স এ ইকুয়ালস টু তুমি লিখতে পারবে ডিও বাই ওবি, কেন লিখতে পারবে? কারণ তাইলো এই ত্রিভুজটার ক্ষেত্রে, ত্রিভুজ এডিবি এর ক্ষেত্রে এক্স ও সমান্তরাল এবি, এবং বেসিক প্রপোর্শনালিটি থিওরামে কিতা কইছে যদি এরকম সমান্তরাল হয় তাহলে এই সমান্তরাল রেখা কিতা করে সমান অনুপাতে ভাগ করে। লিখবা সাইডে লিখবা, আমি তো কই আর বাসায় লিখবা সাইডে, साइड में लिखोगे আর উপরে লিখতে পারো যে বাই বেসিক প্রপোর্শনালিটি থিওরাম উই গেট দ্যাট, ও সরি যদি বিপি মানে কিটা কয় রে, ওই তো তোমরা বিপিটি লিখতে পারো, কোনো অসুবিধা নাই, এটা তো ইউনিভার্সাল ট্রুথ, ঠিক আছে? এতটুকু জায়গা বুঝছো? এখন দেখো আমরা ডিও বাই ওবি কিন্তু আই গেছে গিয়া, আমার লাগে এও বাই সিও আই, তো এও বাই সিও খাইতেই পাইমু আমরা এই ত্রিভুজের কথা পাবো, এখন আবার উপরের ত্রিভুজটার কথা এডিসি, এডিসি ওখান আমরা ওসি আর ওএ পাইতাম, এটার লাগে আমরা ভাবি আর কোন ত্রিভুজের কথা জানো নি? এডিসি ত্রিভুজের কথা। এবিসি এবিসি আচ্ছা ওইব কিন্তু ওইলে প্রবলেম কিতা জানো নি, ওই যে এটা মিলতো না, আমার তো মিলে আইতে লাগবো, বুদ্ধি বুদ্ধি ইউজ করতে লাগবে, অঙ্ক তো করতে করতে এমনি হইব, দুনিয়াও করতে হইব, যত তুমি শর্টকাট করতে পারো, মানে শর্টকাট মানে কিটা, তুমি যত তাড়াতাড়ি বুদ্ধি অ্যাপ্লাই করতে পারবা তত তোমার সময় বাঁচবে। তুমি একবার কইলা যে এটা এরকম করে হয়ে যায়, সব অন্যভাবে করো কোনো অসুবিধা নাই, বাট তাইলে ওখানে যদি আমি এডিসি ধরি, ত্রিভুজ এডিসির ক্ষেত্রে দেখো আবার একশো সমান্তরাল সিডি কইতে আর বাইনি খেনে খেনে, কারণ এটা একটা ট্রাপিজিয়াম নানি, ট্রাপিজিয়ামের এই বাহুর সমান্তরাল এই বাহু থাকবো, থাকবো না? যদি এটার সাথে এটা সমান্তরাল হয়, আবার এটার সাথে এটা সমান্তরাল, এর মানে এটার সাথে এটাও সমান্তরাল, একটার লগে সমান্তরাল রেখা তো সবটির সাথে একটা একটা সমান্তরাল হয় না, এটার সাথে যদি এটা সমান্তরাল হয় আর এটা যদি এটার সাথে সমান্তরাল হয় তার মানে এটা সমান্তরাল, বাস ওই কথাটাই আর কি। তাইলে এই যে এডিসি ত্রিভুজের ক্ষেত্রে কিটা এক্স সমান্তরাল কিটা সিডি, তার মানে কিটা তুমি লিখতে পারবা যে এক্স ডি বা ডিএক্স বাই এক্স বা এক্স এ
dx বাই x এ ইকুয়াল টু কি লিখতে পারবা co বাই oa পারবে না co বাই oa বা oc বাই ইও লিখতে পারো এখন এই দুইটা পার্ট তো ইকুয়াল তার মানে কি তাইব এই দুইটা পার্ট ইকুয়াল হইব মানে ডিও বাই ওবি ইকুয়ালস টু কি তাইব সিও বাই ওএ তুমি এটা সাজাই লিখলে আনসার হয়ে যাব ওইটার ওইখানে নাও গিয়া এটার এখানে নিলাম ক্রস মাল্টিপ্লাই করে নাও ক্রস মাল্টিপ্লাই কি জাস্ট ওইটারে চেঞ্জ করো আর কি তাহলে ও এ বাই ও বি ইকুয়ালস টু কি হইব সিও বাই ডিও ও করাইতো না কেন x বাই y ইকুয়ালস টু z বাই কি ধরতো p বালা তুমি এটারে চেঞ্জ করতে হাতে না এটা ধরনের ক্রস মাল্টিপ্লাই নিয়মিত এরকম তুমি তোমার যদি শুদ্ধ কর শুধু x এর ভ্যালু বাই করতে হলে তুমি কি তা পারবা x ইকুয়ালস টু লিখবা না z বাই p ইনটু y লিখবা না তো তাই তো করছি জাস্ট সাইড এরকম ক্রস মাল্টিপ্লাই করলে উত্তর যায় তোমার প্রশ্ন অনুসারে বুঝতে পেরেছো পারবাই তাইলে কিছু না তো দুইটা ত্রিভুজ একটা এক সাইডের দুইটা দেখিও মনে রাখিও এই ইকুয়েশনটা সলভ করতে গিয়ে এক সাইডের দুইটা ত্রিভুজ নেই আমরা প্রথমে আমরা নিচেরটা নেই এরপরে উপরেরটা নেই অথবা তোমরা প্রথমে উপরেরটা নিতে পারো পরে নিচেরটা নিতে পারো নিয়া তোমরা এটা ইকুয়াল দেখাইতে আর কিছু নাই আর একটু সাইড চেঞ্জ করতে লাগে না নি ক্রস মাল্টিপ্লাই করে অতটুকু জায়গা মনে রাখতে আর কিছু নাই না না এটা লিখতে লাগতো না খালি ওটা লিখতে লাগতো বিপিটি ইউজ করিয়া 10 নম্বর কোয়েকশনটা বাড়িতে করবাই চেষ্টা করবাই ঠিক আছে ওটার উল্টাটা ঠিক আছে ওটার উল্টাটা বাড়িতে চেষ্টা করবে তাহলে এখানে আসার জন্য ধন্যবাদ তোমরা অনেক বুঝছো না নিশ্চয়ই কিছু কিছু জিনিস বুঝছো ঠিক আছে এবার ধন্যবাদ আবার লাগে বাড়িতে গিয়ে করো অঙ্ক